তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমুসা আরএম ইউটিউব চ্যানেলে। তো ডিফেন্সের আন্ডারে যে তিনটি বাহিনী রয়েছে, যেরকম ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, তো তিনটি বাহিনীতেই নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, যে কোনো বোর্ড থেকে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, ইন্ডিয়ান আর্মিতে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান নেভিতে তোমাদের টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো দেখো, তোমাদের কিন্তু এখানে 2 নম্বরতে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ইউজিং দি ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে, https://upsconline.nic.in। তো তোমাদেরকে কিন্তু এখানে ইউপিএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং আবেদন করার লাস্ট ডেট তোমরা এখানে দেখে নাও, তোমরা কিন্তু এখানে 17/6/2025 পর্যন্ত এখানে অনলাইন মোডে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো, নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএর আন্ডারে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মিতে টোটাল 208টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইন্ডিয়ান নেভিতে টোটাল 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের কিন্তু এখানে ব্রাঞ্চ অনুযায়ী তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চে তোমাদের টোটাল 92টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল তোমাদের এখানে ব্রাঞ্চে তোমাদের 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে তোমাদের 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে নেভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য বলা হয়েছে 36টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের টোটালি কিন্তু এখানে বলা হয়েছে 406টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশান, তো তোমাদের কিন্তু এখানে যে এক্সাম নেওয়া হবে, অনলাইন মোডে যে তোমাদের এক্সাম নেওয়া হবে, সেই এক্সামের সেন্টারের নামগুলি দেওয়া হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা এখানে আবেদন করবে, তো তোমরা কিন্তু এখানে কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো, তো ত্রিপুরা থেকে আবেদন করলে তোমরা কিন্তু এখানে আগরতলাতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো তোমাদের এক্সাম সেন্টারে ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে, তোমাদের কোন এক্সাম সেন্টারটি কাছে মনে হবে। তো তোমরা যখন আবেদন করবে, তোমরা এই এক্সাম সেন্টারের লিস্ট থেকে তোমরা দেখে নেবে কোন এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হচ্ছে, তো তোমরা সেইভাবে কিন্তু চুজ করে নেবে। এরপর সবার নিচে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন, তো তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা বলা হয়েছে। তো তোমাদের ডেট অফ বার্থ যদি এখানে বলা হয়েছে, দেখো 1 জানুয়ারি 2007 থেকে 1 জানুয়ারি 2010 মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএতে এখানে আর্মি উইং, ইন্ডিয়ান আর্মিতে আবেদনের জন্য তোমাদের সিম্পলি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। 10+2 প্যাটার্নে তোমাদের যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আর্মি উইংয়ে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলা হচ্ছে দেখো এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভেল উইং এবং তোমাদের এখানে 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদনের জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং সাবজেক্ট বলা হয়েছে পিসিএম সাবজেক্ট, তোমাদের কিন্তু এখানে পিসিএম সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি এবং তোমরা কিন্তু এখানে 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং এখানে আর্মিতে আবেদনের জন্য শুধুমাত্র কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্মিতে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদেরকে কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি, এসটি এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে, তো তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের আমি বলে দিলাম কিভাবে আবেদন করতে হবে, অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশান, তো তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্নগুলি দেওয়া হয়েছে।
তো তোমাদের 2টি সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন থাকবে। এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে তোমাদের টোটাল 300 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, 2.5 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর জেনারেল অ্যাবিলিটি টেস্ট থেকে তোমাদের 600 নাম্বার থাকবে এবং 2.5 ঘন্টা টাইম দেওয়া হবে। টোটালি কিন্তু এখানে বলা হয়েছে রিটেন এক্সাম 900 নাম্বারের রিটেন এক্সাম নেওয়া হবে। এরপর এসএসবি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ তোমাদের 900 নাম্বারে নেওয়া হবে। টোটাল 1800 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। এই 1800 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের কিন্তু সিলেবাসগুলো দেওয়া হয়েছে যে তোমাদের এখানে ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক থেকে যে তোমাদের 300 নাম্বারের যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার টোটালি তোমাদের কিন্তু সিলেবাসগুলি দেওয়া হয়েছে। তো তোমরা এই সিলেবাসগুলো দেখে নেবে, নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য এখানে হাইট বলা হয়েছে, দেখো 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা লাদাখ রিজন থেকে রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে 155 সেন্টিমিটার। এবং তোমরা যারা এখানে আন্দামান নিকোবর ইসল্যান্ড, এরপর লাক্ষাদ্বীপ, এরপর মিনিকয় ইসল্যান্ডের জন্য বলা হয়েছে 155 সেন্টিমিটার। এবং তোমরা যারা এখানে নর্থ ইস্ট রিজন থেকে যারা রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে 152 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে, তো ফিমেলদের ক্ষেত্রে এখানে হাইট বলা হয়েছে 152 সেন্টিমিটার হতে হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আবেদন করার লাস্ট ডেটটি তোমরা এখানে দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে 17/6/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। তো যাদের এখানে শুধুমাত্র 12 পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।